একটা আইফোনের জন্য পুরো পরিবারের প্রাণ চলে গেল। শুক্রবার অর্থাৎ 21শে অগস্ট মহারাষ্ট্রের ছত্রপতি সামাজি নগরে 18 বছরের একটি কিশোর ছেলে তার বাবার কাছে বায়না করে তার আইফোন প্রয়োজন, কিন্তু তার বাবা একজন সাধারণ ড্রাইভার, তার অত ইনকাম নেই। তাই তার বাবা তাকে জানিয়ে দেয় যে তার সামর্থ্য নেই আইফোন কেনার। কিন্তু ওই ছেলেটি জেদ ধরে বসে। তার বাড়ির পাশেই একটি পাহাড় ছিল, সেখানে সে চড়ে বসে। তার বাবা মা তার পেছন পেছন যায়, তাকে অনেক বোঝানোর চেষ্টা করে। তার বাবা যখন তাকে ধরতে যায় তখনই সেই ছেলেটি লাফ দেয় ওখান থেকে, এবং তার টানে তার বাবাও তার সঙ্গে ঝাঁপিয়ে পড়ে এবং তাদের সেখান থেকে পড়ে যেতে দেখে তারপরে তার মাও কিন্তু সেখান থেকে ঝাঁপ দেয়। ভাবুন, পুরো একটা পরিবার শেষ হয়ে গেল একটি আইফোনের জন্য। এর থেকে বোঝা যাচ্ছে এখন আমাদের সাইকোলজি কিরকম হয়ে গেছে। আমরা প্রচন্ড মেটেরিয়ালিস্টিক হয়ে গেছি। আইফোনের মতো এরকম ক্যাপিটালিস্ট কিছু ব্র্যান্ডস তাদের অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে এমন একটা পিয়ার প্রেশার তৈরি করে সমাজের মধ্যে, যে অল্প বয়সী ছেলেমেয়েরা ভাবতে শুরু করে এই সোসাইটিতে একটা ক্লাস, একটা স্ট্যান্ডার্ড বজায় রাখার জন্য তার কিন্তু আইফোন প্রয়োজন। আইফোন ছাড়া সে এই সমাজে অনেকটা পিছিয়ে যাবে। তার বন্ধু বান্ধব হয়তো তার উপর হাসাহাসি করবে, সমাজে তাকে নিচু চোখে দেখা হবে। যতদিন যাচ্ছে আমাদের দেশের মানুষ ইএমআই নিয়ে হলেও আইফোন কিনছে কিন্তু, এবং আমাদের দেশে আইফোনের বিক্রি প্রত্যেক বছর বেড়েই চলেছে। যে দেশের বেশিরভাগ মানুষ লোয়ার মিডল ক্লাস ফ্যামিলিতে বিলং করে, মানুষের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ। ক্যাপিটালিজমের এই স্ক্যামটা কিন্তু আমাদের বুঝতে হবে, নাহলে এইভাবেই আমাদের প্রত্যেকটা জেনারেশন মেটেরিয়ালিস্টিক হতে থাকবে এবং বারবার কিন্তু এই ঘটনার পুনরাবৃত্তি হতেই থাকবে।